ঢাবির ভিপি ছাত্র শিবিরের নেতা সাদিক কাইম বলেছেন, ছাত্র শিবিরের ধর্ষণ এবং শ্লীলতাহানির নাকি কোনো ইতিহাস নাই। এত বড় জঘন্য মিথ্যা কথা কিভাবে বলো তোমরা? 1971 সালে তোমরা কি করেছিলে? সেই সময় পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হয়ে এই ছাত্র শিবির, তখন নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, এই ইসলামী ছাত্র সংঘ ঘরে ঘরে গিয়ে যুবতী এবং সুন্দরী মেয়েদের তুলে নিয়ে নিজেরা ধর্ষণ তো করতই, এমনকি পাকিস্তান বর্বর হানাদার বাহিনীদের ক্যাম্পে সরবরাহ করত। এখন তারা মিথ্যা কথা বলছে, তাদের নাকি ধর্ষণ এবং শ্লীলতাহানির কোনো ইতিহাস নেই। এভাবে মিথ্যা কথা বলা জঘন্য অপরাধ। সেই সময় ইসলামী ছাত্র সংঘ এমন কোনো জঘন্য কাজ নেই যা না করেছে। শুধু আমাদের নারীদের কেন, হিন্দু মুসলিম, বিশেষ করে হিন্দু নারীদের তারা গনিমতের মাল হিসেবে ব্যবহার করত। এবং হিন্দু ছাড়াও বাঙালি অনেক মুসলিম পরিবারের নারীদের তারা ধর্ষণ করেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং কি পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে তাদের তুলে দিয়েছে ধর্ষণ করার জন্য। এই হলো তাদের ইতিহাস। এটা কি শুধু তাই? তাদের রক কাটার ইতিহাস এবং জঙ্গিবাদের ইতিহাস তো আছেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোডোর হাতে তাদের দমন করার ফলে সেই শাসনামলে তারা তেমন একটা রক কাটতে পারেনি, কিন্তু জঙ্গিবাদ কিন্তু থেমেছিল না। তারা জঙ্গিবাদী কাজ কারবার চালিয়েই যাচ্ছিল বিভিন্ন সংগঠনের নামে, আর সেই সংগঠনের নেতাই বলে তাদের নাকি ধর্ষণ এবং শ্লীলতাহানির কোনো ইতিহাস নেই। ছি তোদের, ছি, তোরা এত মিথ্যা কথা বলতে পারিস? তোরা আসলে জঘন্য, বর্বর, ইতর, জঙ্গি, ধর্ষণকারী।